ধ্বংসস্তূপে এখনো আটকে চলছে উদ্ধার কাজ। গার্ডেন রিচ ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন। গার্ডেন রিচের বহুতলে ধ্বংসস্তূপের ভিতরে এখনো 6 জন আটকে রয়েছে, এমনটাই জানানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের তরফে। তবে সেই 6 জনের মধ্যে একজনে সাড়া পাওয়াও যাচ্ছে, বাকিদের থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না উদ্ধার কার্যের ফলে দেখা গেছে। ফলে তারা কী অবস্থায় রয়েছেন তা কিছুতেই বোঝা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আতঙ্কে প্রহর কাটাচ্ছেন এলাকার মানুষ। সোমবার সকালে বিপর্যয় মোকাবিলা দলের এক কর্তা বলেন, ভিতরে 6 জন আটকে আছেন, একজনের সঙ্গে কথাও হচ্ছে আমাদের, আর কেউ সাড়া দিচ্ছে না। দমকলের তরফে জানানো হয়েছে 85% উদ্ধার কাজ হয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় বহুতলটি এমনভাবেই ভেঙে পড়েছে যে উদ্ধারের সময় লাগছে। রবিবার রাত 12টা নাগাদ গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির ওপর। বেশ কয়েকটি টালির চালের বাড়ি গুঁড়িয়ে যায়। রাতেই সেখানে পৌঁছন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাচক্রে যিনি ওই এলাকার বিধায়কও। দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে যান। তারা সারা রাত এলাকায় ছিলেন। জোর কদমে চলছে সেই উদ্ধার কাজ। সকালে ফিরহাদ হাকিম জানান, ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। আজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা। একটা নির্মীয়মান 4তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে। আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনও চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন। এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। এই ঘটনার পরেই সোমবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর মেয়রের মতন তিনিও মেনে নিয়েছেন বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল, অর্থাৎ তৈরির জন্য প্রশাসনের থেকে প্রয়োজনীয় যে অনুমতি তা নেওয়াই হয়নি। এই বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানান মমতা, এবং ক্ষতিপূরণও ঘোষণা করেন তিনি। বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম। আমি প্রথম থেকে হসপিটালে যাব, কারণ পরিবারজন হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড। আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ রিপোর্ট করবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারের বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে এটা আমরা চাই। আপনাদের কোঅপারেশন চাইছি। আমাদের প্রাথমিক তদন্ত আমাদের সামনে এসছে, সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। উদ্ধার কাজ চলছে, সব লোকেরা করছে।
দাদা একটু এদিকে চেপে আসছে এখনো কি ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন, আমি শুনলাম একজনের পা আটকে আছে, তবে তিনি বেঁচে আছেন, তাকে উদ্ধার করা হবে। এছাড়াও কয়েকজন আটকে আছেন এখনো। আমাদের টিম সারা রাত কাজ করেছে। পুলিশ, মন্ত্রী, মেয়র সঙ্গে আছেন, স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। আশা করছি উদ্ধার কাজ তাড়াতাড়ি শেষ হবে। এবং তিনি এও বলেন, এই ঘটনায় আমি মর্মাহত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।